ইসলাম। সাকিব ইসলাম। আচ্ছা, গত বৃহস্পতিবার রাতে তোমার সাথে কি হয়েছিল? বসগাঁও বলো তো শুনি। আমি অফিস থেকে আসতেছি, মানে আমরা দীর্ঘদিন কাজ করি একসাথে। কার সাথে? আমার এক ছাদিয়া বন্ধুর সাথে, ঠিক আছে। দুজনে যাইতেছি, তারপরে এখান থেকে আমার বলছে যে রাইত হয়ে গেছে, আমার একটু আগে দেওয়া, ঠিক আছে। তারপরে আমি বসুগাঁ ক্লাবের দিকে আগে দিতে গেছি। তারপরে পিছন থেকে 4-5টা পোলাপাই নিয়ে আমারে ধরছে। তবে ধরনের পরে হঠাৎ করিয়া মায়েটারে পাড়াই দিয়া আমারে ধইরা মারধর শুরু করছে, ঠিক আছে। এরপরে মারধর করানোর পরে আমার অনেক মারধর করছে। করানোর পরে আমি ই করছি যে আমি একটু হাত ছাড়া পাইছি, আমি দৌড় দেওয়া দিছে। পরে পিছন থেকে রেল লাইনের পাথর উড়ে মেলা মারছে, আমার মাথার সাইডে চুলে পুড়লে উঠছে, এবার পায়ে হাঁটুতে লাগছে। তারপরে যাওয়ার পরে আমি বেতনাদি পাইছি। আমার বেতন পাইছি পরে আমার হাত দৌড় করে পিছনে হাত নিয়ে বাইন্দা রেখে আমার পকেট চেক করে সব টাকা পয়সা লয়ে গেছে। বেতন পাইছি 18,000, সেটা লয়ে গেছে। নেওয়ানোর পরে এরপরে একটা লোক ছিল, সেই আমার অর্ডার দিছে। তো সেই লোকটা আমার খুবই মারামারি করছে, অনেক গালাগালি করছে, অনেক মাইরি করছে। কে লোকটা? কে সেই লোকটা হইছে হাসান ভাই কইরা, নামটা শুনছি। অন্য আরেকজনে ডাক দিয়েছে যে হাসান ভাই আর মাইরেন না, মারলে তো মরে যাবে বা দুর্ঘটনা হবে। কয় মরে যাক গা, মরে গেলে রেল লাইনের বাঁধে তুমি যে রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কথা বলছে। তাই হাসান বলছে না? হ্যাঁ, সেই সময় আমি জানতে পারি যে হাসান নামের এক লোক ছিল এখানে। তারপরে আমার 2 ভাই ছিল, সাংবাদিক ভাই, তারা জন্য আমি বেঁচে রয়েছি বা তাগো সামনে আইছে। তারপরে তারা চলে গেছে, তাগো সামনে পালাই দিয়া তারপরে তারা ই করে দিয়ে আমার একটা রিক্সা উঠে দিয়েছে। আমি তারপরে মেডিকেলে গেছি, মেডিকেলে যাইয়া আমি ঠিক চিকিৎসা করে টরে আইছি। এই যে কাগজ টাগজ সবই আছে আমারতে। আমি আনার পরে এরপরে থানায় যে অভিযোগ জানাই আইছি। এখন এই বিচারটা আমি সাংবাদিক ভাইগোদারে আমি এইটা বিচার চাই আবার, ঠিক আছে। এই বিচারটা আমার চাই, সুস্থভাবে এই বিচারটা আমার দিতে হবে।